হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গ্যাস, কি অবস্থা সবার? সো গ্যাস, আশা করি সবাই ভালো আছেন। গ্যাস, দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ঘুরতে গ্রামের ভিতরে। তো গ্যাস, দেখতে পাচ্ছেন যে আমরা গ্রাম থেকে বেরিয়ে ইতিমধ্যে হাওরের মধ্যে এসে গেছি। তো গ্যাস, দেখতে পাচ্ছেন হাওরের প্রকৃতি। তো নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে। গ্যাস, দেখতে পাচ্ছেন আমার পিছনে নদীর পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে রোদ্রে খরার কারণে। তো আমরা এদিকে হাঁটছি। তো পুরো হাতে দেখেন। তো আমরা চলে যাবো এদিক থেকে, রাস্তাতে আমি চলে যাবো ব্রিজের দিকে। তো আমরা সামনে একটা ক্ষেত কাটা হয়েছে। তো আমরা ওই ক্ষেতের ধান দেখতে চলে যাব। তো গাইস, আপনারা আমাদের সাথেই থাকেন। আষাঢ় মাসের ধান ভাঙায়া করব তোমার বিয়া। অর্ধেক। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ক্ষেত কাটা হয়ে গেছে। তো আমি কিছু ধান হাতে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক কাঁচা এবং অর্ধেক পাকা। মানে কি আর বলবো, ওই যে বেশি থাকলে যা হয় আর কি, কাঁচা আর পাকা। আসলে ওকে মেশিন দিয়ে কাটা হয়, তো ওই জন্য দেখা যাচ্ছে সবগুলা চোচা এবং কোনো পাকা কাঁচা সব একসাথে বিক্রি করা যায়, ওই জন্য তেমন একটা এর প্রভাব পড়ে না। তারপরে দেখা গেছে যে এগুলা পরিচিত সমস্যা হয় চালের ক্ষেত্রে, এগুলো অনেকগুলা নষ্ট হয়ে যায়, চাল হয় না ঠিক মতো। আর এখন কিন্তু গাইছে গ্রাম গঞ্জে সব জায়গায় কিন্তু এখন ধান কাটার মেশিন চলে এসেছে। তো এখন আর কৃষকদের হাতে করে মানে কাঁচি দিয়ে ধান কাটতে হয় না, এখন কিন্তু মেশিনের মাধ্যমে সব ধান কাটা হয়ে থাকে। তো আমরা ক্ষেতের পার থেকে চলে আসলাম নদীর পাড়ে। তো দেখতে পাচ্ছি এখানে রাজহাঁস তার বাচ্চাদের নিয়ে খেলা করছে। তো আমি একটু তার মাঝে গেলাম, একটু দুষ্টুমি করতে চাইলাম। তো রাজহাঁসগুলা আমার দিকে দেখছে গাইস কিভাবে তেড়ে আসছে। তো আমি আবার পাশ করে চলে গেলাম, মানে এগুলো হয়তো লাগতে গেলেও সমস্যা। তারপর চলে আসলাম আমরা স্কুলের দিকে। তো দেখতে পাচ্ছেন, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা পরিবেশ শুরু হয়ে গেছে। তো রাখাল দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। তো আমি তো ভিডিও করে, সে একটু হাসলো, ও চলে গেল আর কি। এখানে দেখতে পাচ্ছেন গ্যাস, বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করছে মাঠের ওই দিকে। আমি একটু দূরে ছিলাম, যার জন্য ভিডিও ঠিক মতো করতে পারিনি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা আবার দিকে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এরকম ধানের বস্তা মাথায় নিয়ে যাচ্ছে। তো গাইস, এই হলো গ্রামীণ পরিবেশ আর কি। তো দেখতে পাচ্ছেন গ্রামে গরু হাঁস এগুলা কিন্তু সন্ধ্যার দিকে বাড়ির দিকে চলে যায়। তো এই হলো আমাদের গ্রামের পরিবেশ। কেমন লাগলো তো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।